ঢাকা বাংলাদেশ থেকে পরশ। মাঝে মধ্যে ইচ্ছে হয় পৃথিবীর সবচেয়ে কিউট লোকটার গালে একটা চুমু দেই, কিন্তু দুঃখের বিষয় আমার ঠোঁট গাল পর্যন্ত পৌঁছায় না। সুন্দর ফিগারের মেয়েদের পরে থাকা টপ হচ্ছে অনেকটা সূর্যের মতো। আপনি সেদিকে তাকাতে পারবেন, তবে বেশিক্ষণের জন্য নয়, যতক্ষণ না আপনি সানগ্লাস পরে থাকবেন। বর্তমান পরিস্থিতিতে আমাদের শুভঙ্কর দাকে যে কোনো উইকডেতে কল দিলে কি হয়, কাস্টমার কেয়ার থেকে একটা মেয়ে বইরা ওঠে, দুঃখিত আপনি যাকে কল করেছেন তিনি এখন ডিরেকশন দিতে ব্যস্ত, দয়া করে কিছুক্ষণ পর আবার ডায়াল করুন। দুঃখিত। আর শুভঙ্কর দা যদি কল দেয় তাহলে কি হয়? কি হয়? দুঃখিত আপনার মোবাইলে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নেই, দয়া করে ভালো কিছু প্রোগ্রাম করুন। দাদা, বিশ্বস্ত, বিনয়ী, প্রভুভক্ত, এই গুণগুলো আমাদের কুকুরের কাছ থেকে শেখা উচিত। আর আমরা কি শিখছি? সেদিন গিট্টু কাকা আমাকে বলতেছে, জানোস ওই দিন বাজারের নতুন একটা প্রোডাক্ট আইছে, সাথে সাথে কিনা ফেলাইছি। ও আচ্ছা, তো প্রোডাক্টটা কি? দড়ি দেওয়া লুঙ্গি। ও আচ্ছা, তো এর উপকার কি? তোর কাকিও পড়তে পারে, আমিও পড়তে পারি। সেদিন চিড়িয়াখানা থেকে দুইটা বাঘ পালায় গেছে, তো মানুষজন লাঠি সোটা নিয়ে বাঘের পিছন পিছন দৌড়াইতেছে, বাঘ দৌড়াইতেছে, মানুষজন দৌড়াইতেছে, বাঘ দৌড়াইতেছে, মানুষজন দৌড়াইতেছে। হঠাৎ করে একটা বাঘ পাশের বাঘটারে বলো, ওই থাম, আমরা কুত্তা না, বাঘ, বাঘ, চল সবগুলারে শেষ করে দেই। এই শুনে পাশের বাঘটা বললো, হো মন্দির পো দৌড়া, তুই বাঘ দেব না। মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক। তো সেদিন পাতলা কাকা রাস্তায় রাস্তায় ঘুরতেছি দেখে তার মা তাকে বললো, কিরে তুই রাস্তায় রাস্তায় ঘুরতেছিস, ওই দিকটা তোর বউ বাড়িতে বমি করতেছে। আম্মা, আমি তো এই লাইনে নতুন, আমারও কি বমি করা লাগবো? রনিদা, ভালোই হয়েছে, পরের বার আরো ভালো হবে। অল দ্য বেস্ট। শ্রীলেখা, তুমি কিন্তু এর থেকে বেটার পারফর্মার, নেক্সট টাইম আরো ভালো হবে। ফাটিয়ে পরান্দা, একই চোখ একই দৃষ্টি, সুতরাং ওইটাই রইল, পরেরটা আরো ভালো হবে। ওকে। দড়ি দেওয়া লুঙ্গি, ডিডিএল, খুব ভালো। দড়ি দেওয়া লুঙ্গি বিষয়টা কিন্তু ভালো, কনসিস্টেন্ট, বেশ একটা দড়ি থাকবে। আমরা যেমন এই ধুতি পরার ব্যাপারে একদম লেজি হয়ে গিয়েছি। আমরা জিজ্ঞেস করি ড্রেসারদের যে এলাস্টিকওয়ালা থাকবে তো, দড়ি দেওয়া থাকবে তো, মানে সেটা কি তোমাদের ভাল লাগে? রনিদা, তুমি তো অনেক না, এটা খুব লজ্জার, আমি ধুতি পরতে ভালোবাসি কিন্তু পরতে পারি না আর কি, পরে ফেললে ভাল লাগে। আর ধুতি সত্যি সত্যি পরার অনেক রকম আর্ট ছিল যেগুলো হারিয়ে গেছে। আমাদের পুরনো যেসব ড্রেসার কাকারা ছিলেন তারা আমি দেখেছি মানে অনেকে 28 রকম 30 রকম ধুতি পরাতে পারতেন, কিন্তু সেগুলো সত্যি এখন হারিয়ে গেছে। অনেকে জানেন হয়তো, পড়ানো তো ডেফিনেটলি জানবেন, কিন্তু আমি এখনো ওটা শিখে উঠতে পারিনি, একটু জটিলই লাগে ওটা। আমারও শেখা হয়নি। পরান্দা, ধুতির কনসেপ্ট? হ্যাঁ, ধুতির কনসেপ্ট আমি আমার ব্যবহারিক জীবনে কোনোদিন পড়িনি। আচ্ছা। কিন্তু ধুতি আমি পরতে পারি, 3-4 রকমের পরতে পারি। সেটা থিয়েটারের জন্য করতে হয়েছে। আমাকে এখানেও আমার প্রফেশনও তাই, ড্রেস আমি ধুতি কাউকে পরাতে দিই না আমি। আপনি নিজে? হ্যাঁ, নিজে পরি আমি। কিন্তু পরান্দা দারুণ ধুতি পরে। হ্যাঁ, চমৎকার। হাততালি দেওয়ার মতো কিছু নেই, অনেকেই পরে। থ্যাংক ইউ।